হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নির্বিশেষে অনেকে আছেন দেখতে পাচ্ছি আমরা। তাদেরও দুর্ভোগে, দুর্যোগে, কষ্টে আমরা তাদের পাশে আছি। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, রাঙ্গামাটি সহ বিভিন্ন জেলায় সবচেয়ে বেশি ত্রাণ সহায়তা দিয়েছে আসুন্নাহ ফাউন্ডেশন। এ পর্যন্ত 31 কোটি টাকার বেশি ত্রাণ বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। এই কার্যক্রমের স্বচ্ছতার স্বার্থে বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর সন্ধ্যায় ফেসবুক পেজে ত্রাণ কার্যক্রমের ব্যয়ের হিসাব প্রকাশ করেন আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ। ফেসবুকে দেওয়া হিসাবে দেখা গেছে এ পর্যন্ত 31,61,61,225 টাকার ত্রাণ কেনা হয়েছে। এর অর্ধেকেরও বেশি ইতোমধ্যে বন্যা দুর্গতদের মধ্যে বিতরণ করা হয়েছে। দেশের বিভিন্ন বন্যা কবলিত অঞ্চলে এখনও ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের প্রথম ধাপে খাদ্য সামগ্রী সহ নানাবিধ ত্রাণ সামগ্রী ক্রয়ের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। অর্ধেকের বেশি বিতরণ সম্পন্ন হয়েছে। এই কার্যক্রমের বিস্তারিত খরচের হিসাব এখানে দেওয়া হলো। পোস্টে লেখেন শায়ক আহমদুল্লাহ। প্রকাশিত হিসাব অনুযায়ী এ পর্যন্ত 4,290.5 টন খাদ্যদ্রব্য ও পানীয় কেনা হয়েছে। এর মধ্যে রয়েছে চাল 3,498 টন, ডাল 200 টন, লবণ 112.5 টন, তেল 200 টন, খেজুর 120 টন, চিনি 20 টন, চিড়া 40 টন এবং পানি 100 টন। প্রতিটি পণ্যের সঙ্গে মূল্য উল্লেখ করা হয়েছে। এছাড়াও ভুসি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, গ্যাস লাইট, দিয়াশালাই, মোমবাতি, পলিথিন, বস্তা, ক্যাবল টাইম, ত্রাণ পরিবহনের জন্য ট্রাক ভাড়া, স্বেচ্ছাসেবীদের থাকা খাওয়া, যাতায়াত ইত্যাদির আলাদা আলাদা খরচের হিসাব দেওয়া হয়েছে। এতে সর্বমোট খরচ দাঁড়িয়েছে 31,61,61,225 টাকা। পোস্টের কমেন্টে তিনি বলেন, আনন্দের বিষয় হল আসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমের ব্যবস্থাপনা খরচ 1%-এরও কম। সেবামূলক কাজের ইতিহাসে যা এক বিরল ঘটনা। কারণ চ্যারিটি প্রতিষ্ঠানগুলোতে সাধারণত প্রসেসিং খরচ পড়ে 20-25% বা তার চেয়েও বেশি। আসুন্নাহ ফাউন্ডেশনে টানা 12 দিন শুধু প্যাকেজিং ও লোড আনলোডের কাজ করেছেন গড়ে কমপক্ষে 2500 থেকে 3000 স্বেচ্ছাসেবী। পার্থিব কোনো বিনিময় ছাড়াই তারা কাজ করেছেন। তাদের 1000 টাকা করে পারিশ্রমিক দিতে হলে একদিনেই বিল আসত 30 লাখ টাকা। পোস্টে আরও বলা হয়, শনিবার 7 সেপ্টেম্বর থেকে বন্যা দুর্গতদের পুনর্বাসনের কাজ শুরু হবে। কয়েক মাস ধরে এই কার্যক্রম চলবে। পুনর্বাসনের প্রত্যেক ধাপ শেষে এর বিস্তারিত হিসাব প্রকাশ করা হবে বলেও জানানো হয়। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ। আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।